না প্লিজ আপনার সময় আমি কথা বলি প্লিজ সময় নেই একেবারে সময় জি কথা বলে সংবিধানের কথা বলে নোট অফ ডিসেন্ট দেয় জামাত ইসলামের সমস্যা নাই শুধু কিন্তু জুলাই যোদ্ধাদের বিচার হবে না আওয়ামী লীগ ফেরত আসলে তারা তো গুপ্ত হয়ে থাকবেন জামাত ইসলাম তারা তো নিষিদ্ধ ছিলেন আন্ডারগ্রাউন্ড ছিলেন আমরা কিন্তু প্রকাশ্য প্রথমত বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি বিএনপি বলেছে নির্বাহী আদেশে করা চলবে না যেটা চাইলেই যে কোনো সময় যে কোনো সরকার তার প্রয়োজনে তুলে নিতে পারে আইনগত পদ্ধতিতে নতুন প্রজন্মের রাজনীতিবিদ কথাবার্তা অন্তত স্বচ্ছ হতে হবে দুটো তিনটা বিষয় তারা বললেন উনি বললেন যে সিম্প্যাথি আছে না প্লিজ আপনার সময় আমি কথা বলি প্লিজ সময় নেই একেবারে সময় জি কথা বলে সংবিধানের কথা বলে নোট অফ ডিসেন্ট দেয় আচ্ছা এবার নোট অফ ডিসেন্ট ওনারা অনেক কথা বললেন একটা নোট অফ ডিসেন্টের এক্সপ্লানেশন আজকে দিই সরকারি কর্ম কমিশন আমাদের ঐকমত্য কমিশনের সব হচ্ছে 7 সদস্যের বোর্ডে একজন সদস্য 2 জন সরকারি দল 5 জন বিরোধী দল 2 জন সরকারি দল 5 জন বিরোধী দল কোনো ব্যালেন্স নাই আমাদের নোট অফ ডিসেন্টটা কি আমরা তো রিফিউজ করিনি আমরা বলেছি সমান সমান থাকতে হবে 2-2 রেশিও হবে বা 3-3 আরেকটা বলি আপনাকে দুর্নীতি দমন কমিশন 7 সদস্যের বোর্ডে একজন সরকারি দল 3 জন বিরোধী দল আর 3 জন নিরপেক্ষ তাহলে সরকার পারফর্ম করবে কিভাবে আপনি ওই মানে এই যে ইন্টারিম গভর্নমেন্টে আপনি যে নিয়োগ দিচ্ছেন ডিসি মানে কি বলে সচিব এইটা এমন প্র্যাকটিস হয়েছে যে এটা কি তখনও বহাল থাকবে না এটা উচিত না নোট অফ ডিসেন্টটা কি এটা আগে জাতির জানা প্রয়োজন খালি কথায় কথা তুলে আনাটা এটা অন্যায় আমার ছোট ভাই বললেন যে আমাদের সিম্প্যাথি আছে না আমাদের সিম্প্যাথি এবং রেসপেক্ট দুটোই আছে তাদের প্রতি আমরা চাই যে তারা দল হিসেবে দাঁড়ায় 50 বছর লেগেছে জামাত ইসলাম শাসন পেতে আসলে আরো বেশি তারা যখন জোট ছাড়া 2001-এ নির্বাচন করেছেন 3টা আসন পেয়েছিলেন আর একটা জিনিস আপনাকে বলি না ভাই শেষ করি তারপর আপনি আপনার সময় পরে কোন এক সময় বলেন আচ্ছা আরেকটা জিনিস বলি মাঠে আমরা কখন নেমেছি তার চেয়েও জরুরি আমরা ওভারঅল আমরা নেতারা কবে নেমেছে এটা বিষয় না আমাদের টোটাল কর্মী তাদের সাথে ছিল জামাত ইসলামের সমস্যা নাই শুধু কিন্তু জুলাই যোদ্ধাদের বিচার হবে না আওয়ামী লীগ ফেরত আসলে তারা তো গুপ্ত হয়ে থাকবেন জামাত ইসলাম তারা তো নিষিদ্ধ ছিলেন আন্ডারগ্রাউন্ড ছিলেন আমরা কিন্তু প্রকাশ্য আমাদের প্রত্যেকের একই ভয় শুধু তাদের নয় এটা আমরা সকলে ইকুয়ালি না আমাকে লাস্ট আরেকটা কথা আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে মামলা কয়টা মামলা করেছে জামাত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা মামলা করেছে দেশব্যাপী বিএনপি 4,500-এর উপরে করেছে অনেক দুর্বল মামলা হচ্ছে নিঃসন্দেহে কিন্তু যেই লোকটা নির্যাতিত সে কিন্তু মাথায় ঠিক রাখতে পারেনি সে কিন্তু মামলা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে কয়টা মামলা প্রথম মামলা থেকে শুরু করে 11টা 12টা পর্যন্ত মামলা বিএনপিরই করা আমি জানি না এনসিপি কয়টা করেছে কিন্তু আমি আপনাকে আজকে যেটা বলছি সেটা হচ্ছে মুখের কথাতে এইভাবে অভিযোগ করাটা অত্যন্ত সহজ কিন্তু ইন রিয়াল আজকে এবার আওয়ামী লীগের ফেরত আসা নিয়ে কথা বলি আওয়ামী লীগ তো কর্মসূচি দিয়েছিল 13 তারিখে আপনি কিভাবে 11 তারিখে একটা সমাবেশ ডাকলেন কেন ডাকলেন আপনি 9 তারিখে একটা বক্তব্য আপনি 17তে ডাকতেন আজকে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল আমরা কিভাবে ঠেকাবো এই যে চিরুনি অভিযান চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে পর্যন্ত তারা কিচ্ছু করতে পারেনি কারণ দেশব্যাপী অসংখ্য মানুষ এসে ঢুকেছে এই ছদ্মবেশে কতজন আওয়ামী লীগের এসে জুটেছে এটা দায়িত্ব কে নিবে এটা তো কোইন্সিডেন্স না বলে দুর্মুখেরা এটাও বলতে পারে যে এখানে মাতাত আছে এখানে বলতে চাইলে দেখেন আমি এটা বলতে চাই আমি বিশ্বাস করি তারা আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা এনসিপি বলুন জামাত ইসলামী বলুন এই ধরনের কিছু তো আমরা তাদের কাছে আশা করি